গোলকের প্রেম না গোপনে তো ছিল নিতাইয়ের করুণাতে না এই ধরণীতে হরে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম হরে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম গোলকের প্রেম না গোপনেতে ছিল নিতাইয়ের করুণাতে নাম ধরণীতে এলো হরে কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায় হরে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম জয় ললিতা প্রেমানন্দে হনিতাই গো হরি গো जय महाप्रभु जय राधेश्याम जय निताई
जय जगते देशहारे जय जगदेश हरे जय जगदेश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जग जय जग जय जगदीश हरे 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 लय प्रयधि जले धितवान शिवेदम बहित विहित्रम चरित्रम खेद केशवधित मीन शरीर केशवधित मीन शरीर केशवधित मीन शरीर केशवधित मीन शरीर जय जग जय जग जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे
जगदीश हरे जय जगन जय जगन जय जगदीश हरे 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 क्षितिरी हो विपुल तरे तब पृष्ठते पृष्ठे धरणी धारण चक्र गरेष्टे केशवधीत कुर्म शरीर केशवधीत कुर्म शरीर जय जग जय जग जय जगदीश हरे 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 बसती दर्शन शिखरे बसते दर्शन शिखरे धरणी तव लग्ना शशिने कलंक कलेवन मग्न केशवधीत शुकर रूप केशवधीत शुकर रूप जय जग जय जग जय जगदीश हरे 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 अवकर कमल बरे नखमदभूत शृंगम दलित हिरण्यक
সে পুতন ভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ সবধিত নরহরি রূপ জয় জগ জয় জগ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বন্দে শ্রী গুরু শ্রী যুত পদকমল শ্রী গুরুনং বৈষ্ণবংশ श्रीरूपं सग्रजातं सहागन रघुनाथं नितान्त्यं सजीवम् साद्वैतं सावधूत परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पादनं सह गण ललिता श्री विशाखा नितांगश्च श्री ललिता विशाखा नितांगश्च जय जगदीश हरे निताई गौर हरि हरि जय जगदीश हरे जय जगदीश हरे आयनु लंबित भुज संकीर्तमय कपितरो कमलायतक्षं विश्वम्भर निजवर जुग धर्म पाला वंदे जगत प्रिय करो करुणायतारा नमो त्रिकाल सत्ताय
नाथ सुताय च सावित्राय सापुत्राय सकलत्राय नमो नमो। वृंदावन तुलसी पई प्रिया वही कैसा वासाचा विष्णु भक्ति प्रदे देवी सत्तवती नमो नमो ब्रह्मण्णा देवाय गो ब्रह्मण्णा हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सर्वेषां वैष्णवेभ्यो नमो नमः। समागत गौर भक्तेर श्रीचरणे আমি বন্দনা করি আর পূর্ণিত বদনে সবাই মিলে একবার প্রেমবাড়ি ঢালুন শিরোপরি জ্ঞানী গুণী সর্বজনা আমি বন্দনা যে করি পূর্ণিত বদনে সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি হরি বলুন নিতাই গৌর হরি হরি বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ও আমার কলি ঘর ও হে আহারে কলি ঘর ও কলি ঘর পি
ঘরতি মিরে এ এ আজ গোড়াশিল জগজনে ও মরি আ আ আ রে এ এ আহা মরি কলি ঘরতে আহামরি কলি ঘরতি আহামরি কলি ঘরতি হৃদয় গৌর হরি হরি কলি ঘরতি আমার কলি ঘরতে গোড়াশিল গড়াশিল জগ গোড়াশিল জগ জনে দেখো দেখো ধর্ম করম রহুদূরে আমার কলি ঘর অন্ধকারে অন্ধকারে আমাদের ধর্ম কর্ম সবই গেল গেল দূরে গেল জয় তাই শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, আজ এই মহতীয় মহৎ হরিবাসরে এই হরিকথার প্রাককালে এই অধম কাঙাল এই গোপাল দাসের ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম থাকলো আপনাদের শ্রীচরণ কমলে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওহে আমার প্রাণ গৌর ভগত বৃন্দাবন গৌর ভগত আমার নিত্যানন্দ নিতাই গৌর হরি হরি তোমাদের সকলের চরণে চরণ কমলে অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম শাস্ত্রে বললেন কলি ঘোরতি মিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহু বহুদ। এই কলি ঘোর অন্ধকারে আমরা সবাই ধর্ম কর্মকে ভুলে যেতে বসেছি। তাই পদকর্তা তিনি কলম দিলেন যে এই কলি ঘোরের অন্ধকারে, কলি ঘোর তিমিরে, তিমির কথার অর্থ হলো অন্ধকার। আর এই অন্ধকারে আমরা সবাই এই ধর্মগুলোকে ভুলে গিয়ে আমরা ধর্ম করছি না। কি করছি? আমরা সবাই এই পাপাচারিতে আমরা সবাই ডুবে গেছি। তাই পদকর্তা বললেন অসাধনে আমার অসাধনে চিন্তামণি
আমার সাধনে চিন্তা বিধি মিলা আলো আনি। দেখো দেখো আমার গোরা বড়, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর। বলো বলো এমন দয়াল কে আর হবে? বলে বলে এমন দয়াল কে আর হবে? বলো বলো এমন দয়াল। রাধে রাধে। সত্যতে ধ্যাতে বিষ্ণু ত্রেতায়াং যজতমখৈদা পরে পরিচর্যায়াং কলৌ তৎহরি সংকীর্তনা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কারণ সত্যযুগে ছিল ধ্যান ধারণা। তা সেই সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? না, মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর কাল। ত্রেতা যুগে মানুষের আয়ু কত ছিল? ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। তাহলে দাপর যুগের আয়ু কত ছিল? না, দাপর যুগের আয়ু ছিল 1000 বৎসর। আর কলিযুগের মানুষের 100 পরমায়ু। তবু এখন 70-এ এসে ঠেকে যাচ্ছে বাবা। তাই পদকর্তা বললেন গোরা বড়, আহা গোরা বড় দয়ালো ঠাকুর। আমার গোরা বড়, গোরা বড় দয়ালো ঠাকুর। এমন দয়াল কি আর হবে? বলো বলে এমন দয়াল কে আর হবে? জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে। বাবা বলো বলো এমন দয়াল কে আর হবে? জীবের দাঁড়ে 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 নাম বিলাবে। বলো বলে এমন দয়াল কে আর হবে? সে যে জাতির বিচার করে না গো। বলো এমন দয়াল কে আর সে হবে? যে জাতির বিচার করে না গো। এমন দয়াল কে আর হবে? ওরে সেচে সেধে নামে বিলায় এমন দয়াল আর কি হবে? ওরে নয়ন জলে বুক ভাসায় এমন দয়াল আর কি হবে? কৃপারি সিন্ধু বলো এমন দয়াল আর কি হবে? এমন হবার নাই গো, হবে নাই গো। বলো এমন দয়াল আর কি হবে? না স্বাধীন মানব জনম পেয়ে বলো এমন দয়াল আর কি হবে? এই কলি ঘর অন্ধকারে বলো এমন দয়াল কে আর হবে? স্বাধীন মানব জনম পাবে। বলো এমন দয়াল কে আর হবে? দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাবে। বলো এমন দয়াল কে আর হবে? ওরে মার খেয়ে ও নাম বিলাইবে। বলো এমন দয়াল কে আর হবে? ও মাতাইবে বলাইবে। বলো এমন দয়াল কে একবার আর হবে? প্রেমানন্দে গৌর হয়। হরি বলে এমন দয়াল কে আর হবে? ওরে প্রেমানন্দে হরি বলে এমন দয়াল কে আর হবে? প্রেমানন্দে হরি বলে এমন দয়াল কে আর হবে? কে আর হবে? জীবের দাঁড়ে দাঁড়ে গোড়ায় আমার সাধের এই নাম বিলাইবে। তাই পদকর্তা বললেন
যে এমন দয়াল ভগবান আর কলিযুগে আসবে না। কেন? 28টা কলিযুগ চলে গেছে জয়নিতাই, 28টা সত্যযুগ চলে গেছে, 28টা ত্রেতা যুগ চলে গেছে, 28টা দাপর যুগ চলে গেছে। এবার এই 28তম কলিযুগে ভগবান গৌরহরি জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন। তাই তো পদকর্তা তিনি বললেন, এই চারি বেদ সারা দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধা তার অধ্যয়ন লোচন বিহীন জন, তার অধ্যয়ন বৃথা। এই কলিযুগে 4টি বেদ পড়ে মুখস্থ করে নিয়েছে, হ্যাঁ 6টা দর্শন পড়ে মুখস্থ করে নিয়েছে, কিন্তু গৌরহরিকে জানলো না বাবা। ইহজগতের গৌরহরিকে তাকে জানলো না। তাহলে কি তার ওই নয়ন থাকতে তার কাছে যদি আয়না ধরা যায় ও দেখতে পাবে না। তাই পরকর্তা বললেন, দর্পণে অন্ধে কি বাতায়। তারপর বললেন, বেদ বিদ্যা দুহ দুহ কিছু নাহি জানো তো, কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে সার, গৌরাঙ্গ করে সার, নয়ানন্দেতে ভনে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তোলে তা, সর্বসিদ্ধি করতলে তা, আজ নয়ানন দেতে ভনে, সেই তো সকলই জানে। আজ নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, 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 নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, নয়নানন্দেতে ভনে, সেই নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, 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 নয়নানন্দেতে ভনে, সেই জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে, সর্বসিদ্ধি করতলে, তল সর্বসিদ্ধি কর তলে তল। করতলে তা জানি তাই হরে কৃষ্ণ। আজকে আমরা এই বুদ্ধদেব বাবুর বাড়িতে এসে, বুদ্ধদেব কর মহাশয় তিনি আজকে বুদ্ধদেব বাবু নন, তিনি কি শাস্ত্রে বললেন উনি আজকে শ্রীবাস ঠাকুর। কেন?
ভগবান গৌরহরি এই কলিযুগে শ্রীবাস অঙ্গনে তিনি কীর্তনাদি করেছিলেন, এই চতুর্থ প্রহর নামযজ্ঞ শুরু করেছিল। তাই উনি আজকে শ্রীবাস ঠাকুর, আর উনার স্ত্রী তিনি হলেন মালিনী দেবী। তাই আজকে আসুন সবাই মিলে আমরা সেই পুণ্যভূমিতে, এই লীলা ক্ষেত্রে আজকে আমরা শুনব। কি গো মায়েরা, আজকে কি শুনবেন? জয় জগন্নাথ শুনবেন? বলুন। নতুন লীলা হবে, সবাই মিলে আশীর্বাদ করুন, আজ্ঞা করুন। আজকে আমরা যে লীলাখানি আস্বাদন করব তার নাম হবে জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথ গামী, ভবতু মে, ভবতু মে, ভবতো ভবতু মে। তা বাবা, এই জগন্নাথ লীলাখানি জানতে হলে, শুনতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটা কাজ করতে হবে। কি বলুন তো? না, এই জগন্নাথ লীলার যে গৌরচন্দ্রিকা সেটা আগে জানতে হবে। সেটা কি? সেটা শাস্ত্রে বাসুদেব ঘোষ তিনি বললেন কি না, আজকে সত্যযুগের ভগবানকে, কি গো সত্যযুগের ভগবানকে? নারায়ণ। তাহলে ত্রেতা যুগের ভগবানকে? রামচন্দ্র। আচ্ছা, দাপর যুগের ভগবানকে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তাহলে কলিযুগের ভগবানকে? হ্যাঁ, গৌরহরি। তাহলে পুরী ধামে আমরা যাকে দেখি সে কে? হ্যাঁ, সে কে গো? তাহলে সেটা জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে কোথায়? না, ওই নবদ্বীপে, অর্থাৎ সেই গৌরচন্দ্রিকা প্রথমে আমাদেরকে আস্বাদন করতে হবে। তাই বাসুদেব ঘোষ তিনি লিখলেন কি, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, সচিদানন্দন, ত্রিভুবনে লীলা করে চরণ বন্দন। চরণ বন্দন, ওরে কেহ বলে পুরবেতে, পুরবেতে রাবণ বধিলা। রাবণ বধিল। কি গো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। এই নদিয়াতে গৌরহরি যিনি, তিনি হলেন সেই সত্যযুগের নারায়ণ, তিনি হলেন ওই ত্রেতা যুগের রামচন্দ্র, তিনি হলেন সেই দাপর যুগের কৃষ্ণ। তাই বললেন কেহ বলে পুরবেতে রাবণে বধিলা, দাপরের বৈভব লীলা প্রকাশ করিলা। রাধে রাধে। হ্যাঁ, তারপর বললেন বাসুদেব ঘোষ বলে করি জোড়হা, করি জোড়হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। জয়নিতাই। আমরা আজকে সেই লীলাক্ষেত্রে অর্থাৎ সেই নবদ্বীপ ধামে প্রথমে যাব। দেখবেন বাবা, কেউ যদি ওই জগন্নাথ মন্দিরে যান, সেই পুরীতে গেলে দেখবেন জগন্নাথ মন্দিরটা কি মন্দির বলুন তো? সূর্য মন্দির। আর ওই মন্দির কে প্রতিষ্ঠিত করেছিল? স্বয়ং ব্রহ্মা। আর ওই মন্দিরটা তৈরি কে করেছিল বলুন তো? স্বয়ং বিশ্বকর্মা। তাই আজকে এই জগন্নাথ লীলা শুনতে গেলে কি করে জগন্নাথ লীলা প্রকাশ হলো সেটা আগে জানতে হবে। একদিন মহাপ্রভু আমার তিনি কি করছেন, নয়ন জলে কাঁদতে কাঁদতে তিনি ওই জগন্নাথকে দর্শন করছেন। আর কি বলছেন, জগন্নাথ স্বামী,
জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে ভবতু মে জয় জগন্নাথ 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 জয় বলদেব 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 জয় জগন্নাথ 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 জয় সুভদ্রা 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 জয় জগন্নাথ 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 স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে ভবতু মে আর এই জগন্নাথ জগন্নাথ বলতে বলতে তিনি কি করলেন, ঠিক মধ্যাহ্নের সময় ওই জগন্নাথের যখন ভোগ রাগ হবে তখন তিনি আছাড় খেয়ে পড়ল ওই জগন্নাথের মন্দিরে। আর যেই না আছাড় খেয়ে পড়েছে, ওই পান্ডারা কি করেছে, একটা বেদ নিয়ে কি করেছে না ওই জগন্নাথকে মারবার জন্য, ওই মহাপ্রভুকে মারবার জন্য উদ্যত হয়েছে। আর যেই না উদ্যত হয়েছে তখন ওই দূর থেকে সার্বভৌম পণ্ডিত চিৎকার করে বলছে, তোমরা মেরো না গো, মেরো না, মেরো না, তোমরা অমন করে মেরো না, তোমাদের যে অপরাধ হবে। তখন পান্ডারা বললেন, শুনুন রাজপণ্ডিত, জানেন এই রকম এই বাল্য বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, আর ওই বাল্য বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই জগন্নাথ মন্দিরে হঠাৎ করে এসে আছাড় খেয়ে পড়েছে, এ আমরা মানতে পারবো না। তাই কি করেছে, যেই না মারতে উদ্যত হয়েছে, আর তখনই ওই সার্বভৌম পণ্ডিত থামিয়ে দিলেন। আর সার্বভৌম পণ্ডিত বলতে লাগলেন, তোমরা কেউ ওর গায়ে হাত দাওনি কেন? না, যার শরীরে অষ্টসাত্ত্বিকের ভাবের উদয় হয়, যার শরীরে শ্বেতকম্প দিয়ে ওই জগন্নাথের ভাবের উদয় হয়, তাকে তোমরা মেরো না গো, তাকে যে মারলে তোমাদের অপরাধ হবে। কি করলেন, ওই মহাপ্রভুকে কোলে তুলে নিয়ে সার্বভৌম পণ্ডিত তিনি চললেন অন্তর্মহলে। ঘরে নিয়ে গিয়ে ওই সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর চরণে প্রণাম জানালেন। আর যেই না প্রণাম করেছে, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কৃষ্ণ চরণে প্রাপ্তি ঘটো। আর যেই বলেছে, এদিকে ওই সার্বভৌম পণ্ডিতের অহংকার হলো, গর্ব হলো। কেন অহংকার হলো? আস্তে, কেন অহংকার হয়েছে? না, এই সার্বভৌম পণ্ডিত ছিল দেবগুরু বৃহস্পতি,
আর তিনি এই কলিকালে সার্বভৌম পণ্ডিত হিসাবে এলেন। তাই যার পাণ্ডিত্য থাকে বাবা, তার তো অহংকার হবে। তাই তিনি বললেন, আচ্ছা তুমি যে আমায় আশীর্বাদ করলে, বলো তো তুমি কে? হ্যাঁ, তোমার হয়তো ভালো করে সন্ন্যাসের মন্ত্রটুকু জানা নেই, আর তুমি আমাকে আশীর্বাদ করলে। আর যখন এই কথা বললেন, তখন ওই সার্বভৌম পণ্ডিতের ভগ্নিপতি গোপীনাথ আচার্য বলে উঠলেন, জানেন না? এ কে জানেন? এ হলো ওই নবদ্বীপের নিমাই পণ্ডিত। আর যেই বললেন তুমি নবদ্বীপের নিমাই পণ্ডিত? বাহ, তুমি সেই নিমাই পণ্ডিত যার সঙ্গে আমি মনে মনে ভেবেছিলাম যে একটু শাস্ত্র আলোচনা করব। তুমি সেই নিমাই? বেশ, আমি তোমার সঙ্গে একটু শাস্ত্র নিয়ে আলোচনা করব। মহাপ্রভু বললেন, তাই হোক। এই বলে অনেক দিন পরে দুজনের শাস্ত্র আলোচনা হচ্ছে। আর যখনই ওই শাস্ত্র নিয়ে বাক যুদ্ধ হচ্ছে, তর্ক হচ্ছে, তখন ওই শাস্ত্র আলোচনা করতে 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 মহাপ্রভুর কাছে সার্বভৌম পণ্ডিত হেরে গেলেন। আর যেই না হেরে গেছে, ওই সার্বভৌম পণ্ডিত দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে বসে বসে 80 বৎসরের বৃদ্ধা নয়ন জলে বুক ভাসিয়ে বলে, কি বলছে? ওগো প্রভু, তুমি যদি সত্যিকারের ভগবান হও, তুমি যদি সত্যিকারের দয়াময় হও, তাহলে তুমি আমায় দেখা দাও প্রভু, তাহলে তুমি আমায় দেখা দাও। নয়ন জলে ওই দরজা জানলা বন্ধ করে দিয়ে 80 বৎসরের বৃদ্ধা, প্রভু, ওই 80 বৎসরের বৃদ্ধ কি করেছে? নয়ন জলে কাঁদছে আর কি বলছি গো,